হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ওয়েলকাম, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 5:24। তো এখন বাজে বিকাল 5:24। এই যে বাড়িটা দেখতেই পাচ্ছ। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে একটা বোর হচ্ছিলাম, তো আমার তোমার সাথে ব্লগটা স্টার্ট করি। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর এতদিন পর আমার ব্লগ পেয়ে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে কি আছে এখন দেখতে, এই দেখো ও কি নিয়ে খেলা করছে, দেখতে দেখো, এটা ও খেলা করার জিনিস, তাই না? হ্যাঁ, তো তোমাদের কার কার ওর নাম মনে আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কার কার ওর নাম মনে আছে, কারণ এর আগে তোমরা ব্লগে অনেক ছোট থেকে যখন থেকে ওকে এনেছি তখন থেকে তোমরা ওর ব্লগ দেখছো, আর শর্টসেও অনেক ওর ব্লগ আমি ভিডিও ছাড়িও। তো তোমাদের কার কার ওর নাম মনে আছে দেখি কমেন্ট করতে হবে, কিন্তু অবশ্যই জানিও। তো এখনও খেলা করছে, এই যে দেখো, তো এই যে বসে বসে একটা পাখা নিয়ে খেলা করছে। আচ্ছা আচ্ছা, নেবো না নেবো না নেবো না, ঠিক আছে ঠিক আছে, নেবো না নেবো না নেবো না, ঠিক আছে। তো সব উৎখর জিনিস, এগুলো হচ্ছে ওর খেলার জিনিস, পাখা। তো গাইস তোমরা তো দেখলে আমার সাথে পাগল ছিল এখনই, তো এখনও রয়েছে এখানে খেলা করছে। তো তোমাদের সাথে একটা জিনিস আমি এগুলো শেয়ার করবো, মানে একটা কি বলবো, প্রাণীর মধ্যেও যে কতটা ইমোশন থাকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি কান্নার একটু অ্যাক্টিং করবো, ঠিক আছে? যেহেতু ও আমাদের সবসময়ই এই হাতগুলো বা এই জায়গাগুলো ওদের যেহেতু দাঁতগুলো একটু সুরসুর করে, তো তার জন্য কিছু কামড়াতে চায়। তো আমাদের সাথে অলরেডিও সবসময় মানে এই হাতে বলো সব জায়গা দিয়ে একটু একটু কামড়ায়, তো খুব জোরে নয়, কারণ ওদের বাইকগুলো খুব একটা জোরে নয়। আর তাছাড়া ওদের যেহেতু ভ্যাকসিন করা থাকে, তো সেজন্য ভয়ের কিছু নেই। তো এখন আমি একটু অ্যাক্টিং করে কান্না করবো, তোমরা জাস্ট মানে দেখতে থাকো যে ও ঠিক কী কী করে, মানে ও কতটা মানে ওয়ারিড হয় আমাকে নিয়ে, যে আমি কেন কান্না করছি, কি হলো আমার, বা কামড়ায় কিনা, তোমরা পুরোটাই দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তো এই ক্লিপটা আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দিলাম, তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে ও কী করলো, ও একটুও কামড়ায়নি, আর একটুও আমাকে মানে প্রচণ্ড পরিমাণে টেনশন করছিল যে আমি কেন কাঁদছি, আমি কেন মুখ থেকে হাতটা সরাচ্ছি না। তো এগুলো করলেও প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট পায়, ভাবে যে না আমার জন্য আমি কামড়াচ্ছি, তাই হয়তো দিদিভাই কষ্ট পাচ্ছে। তো সেই জন্য হাতটা বারবার করে আমার মুখ থেকে ছড়ানোর চেষ্টা করছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখলে প্রচণ্ড ভালো লাগে, মানে মনে হয় যে একটা বাচ্চা এইটুকুনি একটা মানে আমাদের কাছে, যদিও ওকে আমরা কখনো প্রাণী হিসেবে ভাবি না, আমাদের কাছে একদম একটা ছোট্ট ভাইয়ের মতো। তো যাই হোক, ছোটো বাচ্চা শিশু একদমই। তো যাই হোক, আমাদের কাছে প্রচণ্ড আদরের। আর এই যে বদমাশি শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছো বিকেলবেলা আমাদের বাড়ির সামনেটা একটুখানি জায়গা থাকে, মানে জায়গা আছে আর কি, এখানটা বাঁধানো হয়েছে। তো সেখানটাতে ওকে একবার করে নিয়ে আসি, কারণ ও একটুখানি নয় সবসময় সারাদিন মানে ঘরের ভিতর থাকে, তো ছোটো ছেলে, তো সেই জন্য বাড়িটা একটু করে ঘোরাতে নিয়ে আসি। আর এই যে এখানে এসে দেখতেই পেলে শুশু করে দিল, কারণ ও চারিদিকে যেখানে একটু জায়গা পাবে, আবার দেখছি দেখো আমাকে উঁকি মেরে ওখান থেকে, তা আমি ঘরে ঢুকে পড়লাম কিনা। তো তারপরে আবার ডাকাডাকি করছিলাম যে ভিতরে, কারণ 2-3 দিন অলরেডি বাইরে বেরিয়ে গেছিলো, আর বড় কুকুরা তো বাইরে থাকে, প্রচণ্ড ভয় লাগে। তো একদমই ছোট, এখন 1 বছর হয়নি। তো সামনে কিন্তু ওর বার্থডে আসছে, তো এখনও বলছি না, নিশ্চয়ই কিছু না কিছু তো অ্যারেঞ্জমেন্ট করবো ওর জন্য, এই 1ম বছর মানে জন্মদিন বলে কথাও। তো সবাই দেখতে থাকো। এই দেখো, বলতে বলতে আবার দেখতে পাচ্ছ কতবার শুশু করে, মানে করতেই থাকে সারাদিন, এখানে সেখানে, যেখানে মানে একটু চোখের আড়াল করা মাত্রই দেখবে সব জায়গায় একটু একটু করে দেখবে শুশু করে দিয়েছে। বাট কেয়ার করা যাবে, ছোটো ছেলে, একটু তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আমাদের এইখানটা দেখেই যাচ্ছে, মানে দেখতেই পাচ্ছ যে এইখানটা এখন বাস দিয়ে ঘিরে রয়েছে, কারণ এখানটা আমাদের এখনও
দরজাটা আসেনি, দরজাটা করতে দেওয়া হয়েছে, এখনও আসেনি। তো এই মানে কদিনের মধ্যেই বললো দিয়ে দেবে। তো এখনও ওর শুরু করা শেষ হয়নি, এখনও পা তুলেই যাচ্ছে। আর বাইরে কাউকে নিশ্চয়ই দেখেছে, ওই জন্য একটু চিৎকার মানে আর কি ভাবছে যে কে যাচ্ছে রাস্তা দিয়ে, কারণ ও তো রাস্তাঘাটে খুব একটা বেরায় না, অল্পই বেরায়। তো যাই হোক চলো এবার ওকে নিয়ে ভিতরে যাই, নয়তো প্রচণ্ড দুষ্টুমি করছে। তো এসে এই যে চা করবো বলে রেডি হয়ে গেছি, আর গরম জলটা বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে চিনি দিয়ে দিলাম আমি। আর বেসিক্যালি এই সন্ধ্যের দিকে চাটা আমি করে থাকি, কারণ আমার বাবা বা মা দুজনেই একটু ভালোবাসে আমার হাতে চা খেতে। তো সেই জন্য আমি সন্ধ্যেবেলায় চাটা মানে বেশিরভাগ দিন করে থাকি। এটা বলতে পারো আমার মানে অনেক দিনকারই অভ্যেস। তো ভাল লাগে বেশ আমার ওইটা করতে, মা বাবাকে একটু চা করে খাওয়াতে সন্ধ্যেবেলায়। তো সেটাই করছিলাম এখন। আর একটু আদা দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, মানে আদাটা দিলে যেন মনে হয় যে এমনি আমি তো দুধ চা খুব একটা খাই না, তো লিকার চা খেলে একটু আদা ফেলে দিলে যেন মনে হয় যে একটু ভালো লাগে আর কি, ফ্লেভারটা আসে আদার, তো একটু ভালো লাগে। তো আদাটাকে এখানে আমি একটু থেতো করে নেবো, কারণ গোটা আদাটা দিলে মানে ঠিক ফ্লেভারটা বেরায় না। তো মাকে কিছুদিন আগে অনলাইনে একটা ছোট্ট ওই হামাল দিস্তে যেটাকে বলে আর কি, একদম ছোট্ট, দেখতেই পাচ্ছ খুব কম দামের মধ্যেই, একদম প্রায় 250 টাকা সামথিং বোধহয় দাম নিয়েছিল, এরকমই মনে নেই আমার খুব একটা। তোমরা যদি কেউ লিঙ্ক চাও তাহলে আমি বলো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে। তো সেটাতে এখন আমি থেতো করে নিচ্ছিলাম। আর হাতের কাছে এটা থাকলে এত সুবিধা তোমরা ভাবতে পারবে না। যে কোনো কিছু তোমরা হাতের কাছে আর কি অল্প কোনো জিনিস একটু থেতো করতে হলে বা কিছু করতে হলে তোমরা এর মধ্যে করে নিতে পারো। আদা রসুন পেস্ট বলো বা যে কোনো কিছু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু করে নিতে পারো। তো যাই হোক এখানে আমি আদাটা থেতো করেই নিলাম। আর রান্নাঘরের ভিতরে লাইটটা একটু কম থাকার জন্য একটু ডার্ক ডার্ক লাগছে, বাট যেহেতু এখানে আমি মানে কি লাইটের খুব একটা জোর নেই ভিতরটায়, তো কি আর করা যাবে। এখানে এই যে দেখো প্রায় চা আমার তৈরি শেষের দিকে। তো এবার চাটা দিয়ে দিলাম। আর আমাদের চাটা হচ্ছে একটু ঢাকা দিয়ে দিতে হয়, মানে চাটা দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিতে হয়। তো মানে চাটা দিয়ে ফোটাতে একদমই নেই, কারণ ওই লিকারটা অত্যাধিক হয়ে গেলে না একটু তেতো হয়ে যায়। তো সেই জন্য চাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ওটা ভালো ফ্লেভারটা আসে। তো এই যে আমার চা করা একদমই প্রায় শেষের দিকে হয়েই গেছে। তো চলো এবার দিয়ে দিই কাপে কাপে সবাইকে। তো মাও অনেকক্ষণ থেকে বলছে যে একটু মায়ের একটু বিকালের দিকে মাথা যন্ত্রণা হচ্ছিলো, বললো আমি ঠিক আছে তাহলে একটু চাটা খাও, তাহলে হয়তো তোমার ভালো লাগবে। তো এই যে চা নিয়ে চলে এসেছি মায়ের কাছে। আর এখানে ছিল 2 রকমের বিস্কিট ছিল, একটা ক্রিম কেকার, তার সাথে ছিল হচ্ছে আরেক ধরনের টোস্ট বিস্কিট আর একটুখানি চিড়ে ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরেই এখানে হচ্ছিলো আমাদের পাগুসোনাকে খাওয়াতে হবে, অনেকটা প্রায় রাতের দিকেই ভিডিওটা করেছিলাম, তারপরে মিটেলের কোনো ক্লিপ নেওয়া হয়নি, প্রায় 10টার দিকে এটা আর কি ক্লিপটা নিয়েছিলাম। তো এই তখন পাগুকে খাওয়ানো হচ্ছিলো। আর একদমই আজকে বদমাইশি করছিলো, খেতে চাইছিল না, বারবার করে আর কি মুখ থেকে ফেলে দিচ্ছিল। তো যাই হোক অনেক কষ্ট করে জোর করে আর কি যুদ্ধ করে লড়াই করে খাওয়া দাওয়া করানো হলো। তো তারপরে মা নিয়ে এসেছে আমাদের জন্য খাবার। তো এই যে আজকে ছিল হচ্ছে আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ, একদম ঝাড়া খাবার। রাতে আমার একটু হালকা খাবার খেতে ভালো লাগে। আর এই যে তোমাদেরকে বললাম আমরা খাবারের সময় আবার ওকে কিছু না কিছু দিতে হবে। তো এই যে দেখো বোন ডিমটা ছাড়িয়ে দিচ্ছে বাটিতে, আর ও কীরমভাবে তাকিয়ে আছে যে কতক্ষণ আমাকে দেবে আর আমি কতক্ষণে খাবো। তো যাই হোক আমার একটু ডিম খেতে ভালোবাসে পাগু, তো একটু দিয়ে দিলাম ওকে, ওই জন্য খাচ্ছে বসে বসে। আর আমাদের সাথে ওকে একটু দিলে না ও বেশ ভালো খায়, মানে সবাই খাচ্ছে দেখে একটু খেতে চায় আর কি, যে যেটাই দেওয়া হোক সেটাই খেতে চায়, মাছ হোক ডিম হোক সবই। তো খাওয়া দাওয়া শেষে মা বাবাকে শুয়ে পড়েছিল। আর এই যে ক্লিপটা এখন দেখছো আমি এখানে গ্যাসের সামনে কি করছি, এটা হচ্ছে রাত 12:30টার সময় এই ক্লিপটা নেওয়া। তো আমার এত পড়তে পড়তে খিদে পেয়েছিল, আমি কি খাবো বুঝতেই পারছিলাম না, এত খিদে পেয়েছে। তো ভাবলাম ঝটঝট একটুখানি অমলেট বানিয়ে নিই। তো আমার সাথে দেখতেই পেরেছে খিদে পাওয়ার জন্য আমি ডিম ভাজা মানে ডিমের অমলেট করে খেয়ে নিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করে আসলে পড়তে পড়তে না খিদে পেয়ে যায় একঘেয়ে, তো ভালো লাগছিল না। তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রি প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো চলো এবার শুরু করা যায়, মানে সকালে উঠতে পারবো না। তো এখানে ব্লগটা আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সো টাটা, গুড নাইট।